থাকবেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সজনে ফুলের দারুণ স্বাদের একটি রেসিপি। আর আমরা সবাই কিন্তু কম বেশি জানতে বাকি নেই যে সজনে ফুল, সজনে ডাঁটা এবং সজনে শাক পর্যন্ত কতটা উপকারী। তো আজকে এই সজনে ফুলেরই একটি রেসিপি বানিয়ে দেখাবো। সজনে ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে আমি সিদ্ধ করতে বলতে পারেন একটু ভাপিয়ে ফেলে দেবো। ওই 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসে বসিয়ে দিলাম। নিয়েছি চৌকো চৌকো করে ছোট ছোট করে আলু আর বেশ কিছুটা পোস্ত। এবার এই পোস্তর সঙ্গে ওই 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা, আমি এখানে 4টে নিয়েছি কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল, আর ঝালটা নিজেদের উপরে। একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর এই যে বড়ি, যেটা আমার ঘরে, তবে হ্যাঁ বড়িটা দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে। আর বড়িটা কিন্তু আমার ঘরের বলতে পারেন। এদিকে জলটা ছেঁকে ফুলগুলোকে জল ঝরাতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। দেখে বোঝাই গেল একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তবে এই বড়িগুলো কিন্তু ভাজা খেতেও দুর্দান্ত লাগে। ওই তেলেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 1/2 চামচ মতন কালো জিরে। আপনাদের কালো জিরে না থাকলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা কুচনো পেঁয়াজ, তারপরে স্বাদ অনুসারে লবণ, ওই ছোটো চামচের 2 চামচ মতন লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। খুব একটা কিন্তু পেঁয়াজটা আমি এখানে ভেজে নিইনি। আর যারা একদম নিরামিষ করতে চান, পেঁয়াজ দেবেন না, তারা কালো জিরের ওপরেই ফুলগুলোকে দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নাড়িয়ে চাড়িয়ে পোস্ত দিয়ে দিতে পারেন। তবে আমি এখানে একটু পেঁয়াজ দিয়েছি, তার উপরে সর্ষের ফুলগুলোকে দিয়ে আলু দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু চিনি আর হলুদ। এবার এটাকে আমি মিনিমাম 5 মিনিট মতন একদম লো হিটে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা দিয়ে উপরে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে একদম হাই হিটে আমি এটাকে ভালো করে শুকনো করে নিয়েছি। বলতে পারেন ওই 5 মিনিট মতন ভালো মতন কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম একদমই ছোটো বাটির 2 বাটি মতন জল। তারপরে একদম লো হিটে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরে খুলে দেখলাম আলুটাও গলে গেছে, আর এটা তো আগে থাকতেই সিদ্ধ হওয়া ছিল। তারপরেও আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করতে করতে শুকনো নামিয়ে নেব। আর এই রেসিপিটা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, এক পদেই কিন্তু বাজিমাত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাই বাই।